এই সুন্দরী টিচারটা হঠাৎ করেই দানবের মতো বদলে গেল। অ্যানিমেশন দেখতে থাকা ১৬ জন বাচ্চার পেছনেই সে ধীরে ধীরে কোমর থেকে বের করল একটি আসল পিস্তল। ১ সেকেন্ডে হাসিখুশি ক্লাসরুম পরিণত হলো মৃত্যু ফাঁদে। লাইভ স্ট্রিমে পুরো দেশ দেখছে আর পাগল হয়ে যাওয়া এই টিচার ঘোষণা দিল ১ ঘন্টার মধ্যে ৫০ মিলিয়ন না পেলে একজন বাচ্চাকে মেরে ফেলব। পুলিশ ঘিরে ফেলল পুরো স্কুল আর পুরো দেশ থমকে গেল। কিন্তু কেউ জানত না এই টিচারের পেছনে লুকিয়ে আছে ১৪ বছর আগের এক নরক। এটাই সেই গল্প, এক বিভীষিকাময় দিন যেদিন একজন মহিলা শিক্ষক পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল। হাফ ঘন্টা আগেও বাচ্চারা তাকেই সবচেয়ে ভালোবাসত, এক মুহূর্তেই ১৬ জন বাচ্চাকে জিম্মি করে ফেলে। এরপর সে নিজেই ৯৯৯ ফোন করে বলে, আমি ১৬ জনকে আটকেছি। সবাই ভাবল কেন সে নিজের বিরুদ্ধে অভিযোগ করলো। কেউ জানে না এটা ছিল লিসার ফাঁদ। স্কুল বাস ড্রাইভার কেক দিতে এলো, কিন্তু ভুলবশত সে লিসার কোমরের বন্দুক দেখে ফেলে। ১ সেকেন্ডও দেরি না করে লিসা তাকে পিটিয়ে ফেলে এবং বেঁধে রাখলো স্কুলের ভেতর। ঠিক তখনই পুলিশ পৌঁছে যায়। লিসা আকাশে দুবার গুলি ছুড়ে জানিয়ে দিল, এটা আর মজা নয়, ৫০ মিলিয়ন না দিলে বাচ্চা হত্যা। লিসার প্রথম দাবি পুলিশ তৎক্ষণাৎ প্রস্তুতি নেয়, কিন্তু লিসা তাদের আগে থেকে হার মানিয়ে রাখে। সে সব ভিডিও লাইভ স্ট্রিমে আপলোড করে দিয়েছে। এখন পুলিশ কিছু করলেই এক এক করে বাচ্চা মরবে। বাচ্চাদের বাবা মা ভেঙে পড়ে, অবশেষে তারা টাকা পাঠায়। লিসা কথা রাখে, একজন বাচ্চাকে ছেড়ে দেয়। দ্বিতীয় দাবি প্রধানমন্ত্রীকে লাইভে চাই। এইবার লিসার দাবি আরও ভয়ঙ্কর। দেশের প্রধানমন্ত্রীকে এসে তার সঙ্গে দেখা করতে হবে। পুরো দেশে ঝড় বয়ে গেল। লাখ লাখ মানুষ লাইভে দেখছে। সবাই চায় প্রধানমন্ত্রী যেন না যান, কিন্তু বাচ্চাদের প্রাণ বাঁচাতে প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত হাজির হন। আসল কারণ বেরিয়ে যায়। পুলিশ কর্মকর্তা ওল্ড হ্যাং লিসার বাড়ি তল্লাশি করে কিছু ওষুধ খুঁজে পায়, ডিপ্রেশনের ওষুধ। তারপর তারা লিসার মাকে নিয়ে আসে, আর এখানেই বড় রহস্য ফাঁস হয়। ১৪ বছর আগে লিসা ছিল কিশোরী। বাস ড্রাইভার তাকে ধর্ষণ করেছিল। ওল্ড হ্যাং তখন মামলাটি গুরুত্বই দেয়নি। অপরাধী এখনও মুক্ত। এই ভয়ঙ্কর অন্যায়ই আজকের এই অমানবিক নাটকের শুরু। লিসার চূড়ান্ত উদ্দেশ্য। প্রধানমন্ত্রীর সামনে লিসা জানায়, আমি টাকা চাই না, এই টাকা নারী নির্যাতনের শিকার মানুষদের জন্য দান করুন। প্রধানমন্ত্রী সেই টাকাই লাইভে দান করে দিলেন। এতে সবাই বুঝল লিসা আসলে প্রতিশোধ চাইছিল না, সেই চেয়েছিল দেশের নারী সুরক্ষা আইন বদলানো হোক। প্রকৃত খলনায়ক কে ছিল? সবাই হতবাক হয়ে গেল যখন জানা গেল যে স্কুল বাস ড্রাইভার লিসা বেঁধে রেখেছে সেই লোকটাই ১৪ বছর আগে তাকে ধর্ষণ করেছিল। সে সবসময় অস্বীকার করছিল, কিন্তু লিসা তাকে চোখে চোখ রেখে চিনে ফেলেছিল। ড্রাইভার সুযোগ নিতে গিয়ে তার বন্দুক ছিনিয়ে নেয়, কিন্তু সেফটি লক খুলতে পারে না। এক মুহূর্ত পরে লিসা তাকে গুলি করে মেরে ফেলে। সব বাচ্চা নিরাপদে বেরিয়ে আসে। লিসা গ্রেপ্তার হয় ইচ্ছে করে হত্যা করার অপরাধে। কিন্তু দেশ জুড়ে আলোচনার ঝড়। সে কি সত্যিই খারাপ, নাকি সমাজের ব্যথিত নারীদের কণ্ঠস্বর? ফিল্ম এখানেই শেষ।